যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে, প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি? ডোনাল্ড ট্রাম্প 43টা দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? শুধুই কি ডক্টর ইউনূসের আশাবাণী? আন্তর্জাতিক সহায়তা। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের উপর ক্ষিপ্ত হয়ে জনগণের মতামত। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এই নামমাত্র আইনগত পদক্ষেপ দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না। আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই ধর্ষণের ঘটনা, লুটপাটের ঘটনাগুলো ঘটছে। সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই না। শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে ভূমিকা উড়াচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই ধর্ষণের ঘটনা, লুটপাটের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে সংসদীয় নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারে, এই বাংলাদেশের রাজনীতিতে আপনাদেরকে মাইনাস করা হবে। আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসা। আমরা তরুণ সমাজ এই দৃশ্য এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোন হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে। কত মেয়ের ভোলা কান্না, চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে, তার কোনো হদিস আমাদের জানা নাই। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার, যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে। অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীল তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত সেই ধর্ষণ। আমরা লজ্জিত। এদেশের শিক্ষা কাঠামোকে যাবে সাদা, এদেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় বন্ধকারী অপকর্মগুলো বন্ধ করা সম্ভব। ওই পেট পোষা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকেও করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে করে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা জনতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ। যাদেরকে গ্রেফতার করা হয়েছে 2 দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই, তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দোষী